বন্ধুরা কেমন আছো তোমরা? দি ম্যাজিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা রেসিপিতে। তা বন্ধুরা আজকে চলো রেসিপিটা শুরু করে দিই। তার জন্য আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি ও অনেকটাই পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি, সেগুলো এখন আমি ভাজতে থাকবো। বন্ধুরা তোমরা আমার চ্যানেল দি ম্যাজিক্যাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেক গ্রো করবে। আর লাইক দিয়ে কমেন্ট করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে কোনো রেসিপি জানবার থাকলে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে ছেঁকে এটাকে তুলে নেব। এই যে একটা বাটি নিয়েছি খুব সুন্দরভাবে, এখন এগুলো আমি তুলে নেব। বন্ধুরা চারিদিকে খুব ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তা সেই বৃষ্টির শব্দ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তা বন্ধুরা আমি এখানে আবারও তেল দিয়ে দিলাম, তেল দিয়ে গরম মশলা, তেজপাতা ও বেশ কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা মাটির উনানে কাঠখড়ি ও অন্যান্য জ্বালতিতে রান্না করি, সেই কারণে একটু ধোঁয়া লাগে, দেখতে লাগে যখন উনুনের তাপটা একটু বেশি থাকে। তা কোনো ব্যাপার না বন্ধুরা, এই মাটির চুলার উনুনের রান্নাটা স্বাদ কোনো রান্নাতেই পাওয়া যাবে না। এই যে বন্ধুরা আমি এখন দিয়ে দিলাম 1 কেজি খাসির মাংস। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এটা হচ্ছে খাসির মাংস। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আর খুব সুন্দর করে মাংসটা এখন আমি মশলার সঙ্গে কষাতে থাকবো। ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষাবো। বন্ধুরা তোমরা যে মাংসই রান্না করো না কেন, মাংসটা মিডিয়াম আছে অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করবা, মাংসের স্বাদ এমনিতেই 10 গুণ বেড়ে যাবে। এই যে মশলার সঙ্গে কিছুটা করে খেলাম। তার বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের আমি 2-1 টুকরো পেঁপে দিয়েছি। পরে পেঁপেটা তুলে নেব, কারণ এটা আমি ঝাল মাংস করবো না। তোমরা দেখো আমি কি রেসিপি আজকে তোমাদের উপহার দিই। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু দিয়েছি কাঁচা পেঁপেটা, তারপরে আমি মাংস কষানো হয়ে গেলে পরে তুলে নেব। এই যে এখন একটু জল দিয়ে দিচ্ছি, আমি জলটা একটু গরম করে নিয়েছি একটু কষানো। এখন আমি একটা গামলা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। বন্ধুরা আমি প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকবো। বন্ধুরা একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম এখানে, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। মাংসটা দেখছি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, আবারও আমি ঢেকে দেব। বন্ধুরা আমি মাংসটা মোটামুটি 3 বার ঢাকা দিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি। এখন আমার মাংস সিদ্ধ হয়েছে, বেশ ভালো নরম হয়েছে। এখন আমি পোস্ত ও বাদাম একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখন মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা বাটিতে এটা হচ্ছে টক দই। টক দই খুব সুন্দরভাবে ফেটিয়ে রেখেছি, কিছু দিনই নুন চিনি কিছুই না, শুধু টক দইটা খুব সুন্দর করে ফেটিয়ে একটু পাতলা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা দিলাম, আর হচ্ছে তোমার ওই যে বেরেস্তা করে রেখেছিলাম তাই দিলাম।
এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চালের যে পোলাও, প্লেন পোলাও রান্না করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা ও 1 প্যাকেট গুঁড়া দুধ, ছোট 1 প্যাকেট গুঁড়া দুধ। তো বন্ধুরা, এটা আমার নিজস্ব রেসিপি। এই যে একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি। আমি এইভাবে বিরিয়ানি রান্না করি। এখন আমি 30 মিনিট এটাকে এভাবে দমে রেখে দেব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দি ম্যাজিক্যাল চ্যানেলের ম্যাজিক্যাল রেসিপি খাসির মাংসের বিরিয়ানি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।